আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে বিষয়টি হলো যে আপনারা জানেন গত ২৬ নভেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যায় একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে আপনারা জানেন যে আজকে পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জংরা ইউনিয়নের সহসভাপতি নামে একজন ব্যক্তি সহ ৪০ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করছে, এই মর্মে একটি সংবাদ প্রচার হয়েছে। তার প্রেক্ষিতে আজকে ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করে। তো এই সংবাদ সম্মেলনে আমরা যুক্ত হয়েছি, সরাসরি আপনাদের সামনে প্রচার করব। সেই সংবাদ সম্মেলনের পাটগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব সোহরাব আলীর মুক্তি আমরা তার এই সংবাদের মিথ্যা যে তথ্য দিয়ে প্রচার করা হয়েছিল, সেই মিথ্যার প্রচারের যে আজকের এই মর্মে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের বিস্তারিত আমরা জনাব সোহরাব আলীর কাছ থেকে আমরা শুনব। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সোহরাব আলী। আজকের এই জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে আমার ডাইন পাশে বসে আছেন লালমিহাট জেলা শাখার সম্মানিত সহ সেক্রেটারি, তার পাশে বসে আছেন আমার উপজেলা সেক্রেটারি, এবং আমার বাম পাশে বসে আছে জংরা ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি এবং পৌর শাখার সেক্রেটারি আমার প্রিয় ভাই বাবুল হোসেন। আপনারা জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাইয়ের, আপনাদের আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি জরুরি বিষয় আমাদের নজরে এসেছে। জংরা ইউনিয়নকে সামনে রেখে জংরা ইউনিয়নের এই গত ২৬ তারিখে মাগরিবের পরে একটি যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিচয় ব্যবহার করে এক যোগদান অনুষ্ঠান, বাংলাদেশ বিএনপির যোগদান অনুষ্ঠান হয়। সেই যোগদান অনুষ্ঠানে ভিত্তিতে আমরা গভীর দুঃখের সাথে ক্ষোভ প্রকাশ করে একটি বিষয় স্পষ্ট জনসম্পর্কে বলতে চাই। সম্প্রতি আওয়ামী লীগের জংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটির একজন সদস্য মোহাম্মদ আব্দুল হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জংরা ইউনিয়নের সহসভাপতি পরিচয় ব্যবহার করে তিনি ৪০ জন ব্যক্তি বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছে, এমন একটি তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক বিভ্রান্তি সৃষ্টি করা অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। উক্ত ব্যক্তি কখনোই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের সদস্য, কর্মী অথবা দায়িত্বশীল ছিলেন না। তার সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোনো সাংগঠনিক, নীতিগত বা রাজনৈতিক সম্পর্ক অতীত ছিল না এবং বর্তমানেও নেই। আমরা মনে করি ভুয়া পরিচয় ব্যবহার করে এই জন্য রাজনৈতিক দলে যোগদান করা একটি অসৎ ও অনৈতিক আচরণ। এর মাধ্যমে জনমত বিভ্রান্তি এবং রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার অপচেষ্টা চালানো হয়েছে, যা সম্পূর্ণ নিন্দনীয়। আপনাদের সঠিক তথ্য সংগ্রহের জন্য আমরা উক্ত ইউনিয়নে স্বাক্ষরিত কমিটির তালিকা নিয়ে এসেছি। এর বাইরে যে ৪০ জন বলা হয়েছে সেটির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যদি আপনাদের বা অন্য কারোর কাছে এই সম্পর্কে কোনো তালিকা থাকে তখন সেটি যাচাই করে হয় এই বিষয়ে আপনাদের বক্তব্য দেওয়া সম্ভব হবে। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জংরা ইউনিয়নের শাখা উক্ত ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানাই
সত্য মিথ্যা যাচাই না করে কোনো ভুল তথ্য প্রচার বা সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্য। আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, ভুয়া পরিচয় ব্যবহারের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা যেন সত্য এবং সততা ও নৈতিকতার ভিত্তিতে হয়। শেষে আমরা গণমাধ্যম মাননীয় প্রতিনিধিদের সঠিক তথ্য জনমনে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাটগ্রাম উপজেলা শাখা। সেটা বিএনপিরও অনেক লোকজন সেটা ফেসবুকে হোক বা বিভিন্ন মাধ্যমে তারা এটা প্রচার করেছে। 1 2 নম্বর হচ্ছে যে পাশাপাশি ওইটার উপর ভিত্তি করে হ্যাঁ এটাও সত্য যে যেহেতু ওই তথ্যটা আসছে বিধায় 2-1 গণমাধ্যম কর্মী হয়তো বা সেটা উপস্থাপন করেছে। 40 জন সম্পর্কে তাহলে কি বক্তব্য আপনাদের? আমার বক্তব্য হলো, একজনও কি জামাতের না? যে আমরা এইটা তো আপনাদেরকে বললাম যে যদি আপনাদের কাছে সেটা একজন থাকে, বলবেন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, যদি কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাইতে পারেন, তো আমরা একটা পরে যাচাই করে দেবো। তবে আমাদের যে আমি যে কমিটি অনুমোদন দিয়েছি, পাটগ্রাম উপজেলা যে কমিটি অনুমোদন দিয়েছে, সেই কমিটিতে আমাদের ওই তালিকায় এই নামে কোনো লোক আমাদের নেই। এবং যেহেতু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি সুসংগঠিত একটি সংগঠন, এই সংগঠনের যে কেউ চাইলেই যে এখানে আপনার কমিটির সদস্য হইতে পারবে বা আসা সম্ভব, এটা কিন্তু সম্ভব না। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সেটা হলো সহসভাপতি। সহসভাপতির পোস্টে একজন উপজেলা সভাপতি চিনবে না, তার সাথে যোগাযোগ থাকবে, এটা তো হইতে পারে না। যার জন্যই আপনাদেরকে ডাকা। এবং এটা জনমনে বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে, কারণ যেহেতু কমিটি অনুমোদন করছি আমি তাকে চিনি না। এইটা কিভাবে হয় যে সে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন সহসভাপতি আপনার বিএনপিতে যোগদান করে, এই জন্যই আপনাদেরকে ডাকা। আচ্ছা, তাহলে আপনাদের